বিস্ফোরক ধামাকা ডেজার্ট রেসিপি নিয়ে আসলাম প্রথমবারের মতো আপনাদের মাঝে। তো আমদুধ সবাই কিন্তু খাইছি কম বেশি, কিন্তু এরকমের একটা নতুন ডেজার্ট কখনো কোনো দিনও খাই নাই। জীবনে প্রথমবার এই ডেজার্টটা আমি ট্রাই করতেছি এবং সাথে থাকবেন, দেখবেন আমার নতুন ব্লগে আপনাদের স্বাগতম। তো আমার কি কি জিনিস উপাদান লাগছে সেগুলা নিয়েই থাকছে আজকের ব্লগটা। তো আমি এখানে 2 ধরনের চাল নিয়েছি, আর হচ্ছে দুধ থাকবে, আম থাকবে। তো যেহেতু আমের মৌসুম চলতেছে এখন, আম তো অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায়, প্রত্যেকের ঘরেই কিন্তু কম বেশি এখন আম আছে। তো আমরা সহজে বাসায় 15-20 মিনিট কিন্তু ব্যয় করলেই আমরা এ ধরনের একটা বিদেশি রেসিপি কিন্তু বানিয়ে খেতে পারি। এই ডেজার্টটা হচ্ছে থাইল্যান্ডের খুবই জনপ্রিয় একটি খাবার। এই খাবারটা থাইল্যান্ডের মানুষ খুবই পছন্দ করে এবং পেট ভরে খায়। তো যেহেতু গরম পড়তে আছে, তো আসলে এ ধরনের একটা ডেজার্ট তৈরি করে বাসায় রেখে আমরা খেতে পারি। তো কি বলেন আপনারা? আমার তো মনে হয় সেটাই অনেকটা ভালো হয়। তো দেখেন, প্রথমে আমি কিন্তু চাল ধুয়ে নিছি, এখানে 2 ধরনের চাল দিয়েছি। তো অনেকেই এক ধরনের চাল দিয়েও বানায়, শুধু আপনার পোলাও চাল দিয়া সুগন্ধি যেটা ঘ্রাণ করবে। তো আমি এখানে 2 ধরনের দিলাম বুদ্ধি করে। তো আমার কাছে লাল চাল ছিল, লাল চালতে যেহেতু পুষ্টির গুণের পরিমাণটাও বেশি থাকে, আর সুগন্ধের জন্য হচ্ছে পোলার চাল ব্যবহার করা যায়। অপরদিকে দেখেন, আমি কিন্তু আম রেডি করে রাখছি। একটা হচ্ছে গোলা, এটা অনেকে ব্লেন্ডার করে, আবার ব্লেন্ডার ছাড়াও কিন্তু হাতে মাখিয়েও রাখা যায়। আর হচ্ছে পরিবেশনের জন্য থাকছে এই যে আম গোটা গোটা করা। আর অপর দিকে দেখেন আমার রাইসটা কিন্তু বয়েল হয়ে গেছে। তো এরপর হচ্ছে কতটুকু পরিমাণে ঘনত্ব থাকবে, আর বেশি কিন্তু আপনার রাইসটাকে কিন্তু একবারে ভাতের মতো ঝরঝরা করলে হবে না, সেটাও কিন্তু অন্য রকমের খাওয়া যায়। আর আমি এখানে কিন্তু রাইসটা একটু আঠালো রাখবো। আর হচ্ছে যারা বেশি পরিমাণে চিনি খাবেন মিষ্টির জন্য, তারা কিন্তু আপনারা চিনি অথবা তালমির্চি যেটাই দেন, আমি কিন্তু তালমির্চি দিয়েছি। আর ডায়াবেটিস রোগীদের জন্য আমি মনে করি যে এখানে চিনি ব্যবহার না করাই ভালো, যেহেতু আমে কিন্তু চিনির পরিমাণটা বেশি আছে। তো যাই হোক, তারপরও কিন্তু ডেজার্ট কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু ভালো হয়, আবার খেতেও কিন্তু বেশিটা ভালো লাগে, লোভনীয় হয়। তো দেখেন, কখনো কিন্তু কোনো দিনও চিন্তা করি নেই আম দিয়ে এ ধরনের একটা খাবার হবে। তো আমিও প্রথমবার বানিয়ে নিলাম আর কি। তো দেখেন, আমি পরিবেশন করতে আসছি, আর এখানে কিন্তু গুঁড়ো দুধটা ব্যবহার করছি। এই দুধটা ব্যবহার করার কারণে কিন্তু খাবারটা আরও লোভনীয় হয়। দেন পরে সব কিছু উপকরণ আস্তে আস্তে সাজিয়ে দিলাম। দেখেন, খাবারের ডেজার্টটা কিন্তু নির্ভর করে পরিবেশনের উপরও। পরিবেশন যতটা সুন্দর হবে, দেখতেও মাশাআল্লাহ সুন্দর হয়, খেতেও কিন্তু বেশি স্বাদ লাগে। তো আলহামদুলিল্লাহ আমার ডেজার্টটা সব দিক দিয়েই ভালো হয়েছে মাশাআল্লাহ। কিন্তু খেতেও কিন্তু অনেক ভালো লাগছিল, যেহেতু প্রথমবারের মতো অনেকটা স্বাদ পেয়েছি। তো আমি মনে করি, আর সবাইকে বলবো, আপনারাও কিন্তু এই সিজনে এই সময়ে আম দিয়া এ ধরনের একটা খাবার বাসায় বানিয়ে খেতে পারেন, খুবই কম সময় লাগে। তো আমিও কিন্তু এভাবেই বানিয়ে ফেললাম। এই তো দেখেন, আপনাদের মাঝে দেখিয়ে দিলাম আমার ডেজার্টটা। তো আসলে ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে কিন্তু আরও 2-1 ঘন্টা রেখে পরে খাবেন, তাহলে সেক্ষেত্রে এই যে গরম বেশি পড়তে আসে না, তাহলে কলিজাটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে একবারে। তো বাসায় মেহমান আসলেও তাদেরকেও দিতে পারেন, এবং যারা কোনো দিন খায় নাই তাদেরকে দিয়েও খাওয়াইতে পারেন এ ধরনের খাবার, তাহলে আপনি অনেক প্রশংসা পাবেন। তো দেখেন, খাবার যেহেতু রেডি করেছি, এরপর কি চেখে দেখতে হবে না? তো চেখে দেখলাম যে সব কিছুই পারফেক্ট আছে আলহামদুলিল্লাহ। তো আমি মনে হয় সাকসেস হয়েছি এই খাবারটা বানিয়ে। তো আপনাদের কাছে যদি ভিডিওটা কোনো অংশে ভালো লাগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিবেন, সাথে থাকবেন। তো আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।